হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সংসদ ভবন এরিয়ার ঘোরার ভিডিওটি। এরপর সেখান থেকে আমরা চলে আসি সামরিক জাদুঘরে। জাতীয় সামরিক জাদুঘরেও অনেক পরিমাণ ভিড় ছিল, অনেক বড় লাইন ছিল টিকিট কাটার ওইখানে। তো আমার ভাই লাইনে দাঁড়িয়েছিল, আমি আর ভাবি পাশে একটা জায়গাতে এসে বসেছিলাম। কিছুক্ষণ অনেকক্ষণ হাঁটতেছিলাম, দাঁড়িয়েছিলাম, সেজন্য ভাল লাগছিল না, পা ব্যথা করতেছিল। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম। এর মধ্যে আমার ভাই বলল যে এখানে চলে আয়, টিকিট কাটার সময় হয়ে গিয়েছে। তো আমরা বুট কিনে এরপর টিকিট কেটে আমরা সামরিক জাদুঘরের ভিতরে ঢুকে যাই। এখানে ঢোকার এন্ট্রি ফি ছিল 150 টাকা করে। পাশেই ছিল 3D আর্ট গ্যালারি, সেখানে আর আমরা যাইনি। আমাদের টিকিট কেটে ভিতরে এন্ট্রি করতে করতে প্রায় 5টার মতো বেজে গিয়েছিল। ডে লাইট ছিল অল্প একটু, সেজন্য আমরা বাইরে যতটুকু পেরেছি ছবি ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ভাই আমার পিকচার তুলে দিচ্ছিল। সামরিক জাদুঘরে আমার প্রথমবারের মতো আসা, আমার ভাই আরেকবার এসেছিল, ভাবির আর আমার প্রথমবারের মতো আসা। এখানে ভাবি ভিডিও করে দিচ্ছিল, ভাই পিকচার তুলে দিচ্ছিল, আর এর মধ্যে পাশে ফোয়ারা চালু করে দিচ্ছিল। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এখানে আমরা বেশি সময় নষ্ট করিনি, কিছু ছবি ভিডিও করে এরপর আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করি। তো জাদুঘরটা অনেক বড়, অনেক সময় লাগবে এটা ঘুরে দেখতে। প্রথমেই আমরা নিচতলা থেকে শুরু করি, এরপর আমরা আন্ডারগ্রাউন্ডেও চলে যাই। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, আর আপনারাও আমার ভিডিও ক্লিপের মাধ্যমে ঘুরে ঘুরে দেখতে থাকুন। এখানে রাখা ছিল এনফিল্ড রাইফেল। এটা আমি আমার ইতিহাস বইতে পড়েছি, সেজন্য এটা আমি ভালোভাবে ভিডিও করে নিচ্ছিলাম যাতে আমার সহপাঠীদেরকেও আমি দেখাতে পারি। তো এখানে এটা দেখে আমার বেশ ভালো লাগছিল, এটার ইতিহাস আমি জানি।
পুরো সামরিক জাদুঘরটা আমাদের ঘুরতে অনেক সময় লেগেছে। আমরা ঘোরাঘুরি শেষ করে এখন সামরিক জাদুঘর থেকে বেরিয়ে পড়ব। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা সামরিক জাদুঘর থেকে বেরিয়ে পড়ি, আর আকাশে সুন্দর একটা চাঁদ ছিল, সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমরা বের হয়ে এরপর চানাচুর মাখা কিনে খাচ্ছিলাম। চানাচুর মাখা কিনে খেয়ে এরপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। গাড়ি খুঁজতেছিলাম, গাড়ির জন্য আমাদের অনেক টাইম লেগেছে। তো এরপর আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।